বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটা। কুমিল্লার মাঠ, গ্যালারি না মাঠ, কে কার চেয়ে বেশি অসুন্দর? প্রশ্নের জবাব যেন জানা নাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেকেন্ড গেম উইকেও। সে ব্যাখ্যা করতে গেলে বেহাল, নাজেহাল, জীর্ণ, একগুচ্ছ ঋণাত্মক শব্দের খরচা হয় কেবল। সমস্যাগুলো, সংকটগুলো পেরিয়ে উঠতে। ঘরের মাঠে আবাহনীর প্রথম ম্যাচ, প্রতিপক্ষ প্রমোটেড ওয়ান্ডারার্স। প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল বনাম প্রথমবার সুযোগ পাওয়া দল। মানের তফাৎ টের পাওয়া গেল না প্রথম ৩০ মিনিটে। বিরতির আগে আবাহনীর ধার বাড়ল, কিন্তু নিজের ভুল নিজে শুধরে দলকে বাঁচালেন ওয়ান্ডারার্স গোলকিপার সুলতান। প্রথমার্ধ শেষ, গোল শূন্য। এখন আমরা ক্লিয়ার হলাম, সেটা দারুণ একটা সেভ, ভালো সেভ, গোলকিপার ঠিক জায়গায়। দ্বিতীয়ার্ধে লড়াইয়ের আভাস দিচ্ছিল ওয়ান্ডারার্স। রক্ষণ ভেঙে গোল করার মতো আভাসও কমই ছিল আবাহনীর খেলায়। কপাল খুলল এক সেট পিসে সুমন রেজার হেডারে। আদায় করে নিয়েছে সুমন রেজা। এক গোলেই যেন ফল নির্ধারণ ম্যাচের। দেখা গেল না তেমন আক্রমণ, নাই প্রতি আক্রমণও। আবাহনী বা ওয়ান্ডারার্স গোলের সুযোগ আর তেমন পাওয়া গেল না। ম্যাচ শেষ ওখানেই। প্রথমে ইয়াংম্যানস, পরে ওয়ান্ডারার্স। প্রমোটেড দুই দলের সঙ্গে ২ জয়ে প্রত্যাশিত শুরু আবাহনীর, কিন্তু ভাবনার জায়গা থেকে গেল কয়েকটা। বাংলাদেশি ফুটবলারদের দিয়ে গড়া আবাহনীর স্কোয়াড বড় দলগুলোর সঙ্গে গোল বের করতে পারবে তো? ১-০ গোলের জয় লাভ করলো আবাহনী লিমিটেড। কুমিল্লা থেকে কিংস অ্যারিনা, ফোর্টিজ ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ। নড়ে চড়ে বসার সুযোগ কই, তার আগেই গোল। ফোর্টিজ বলে টাচ করতে পারল একবার মোটে, এরপর পিছিয়ে গেল ১ গোলে। জাকারিয়ার গোলে স্বপ্নের শুরু ব্রাদার্স ইউনিয়নের। গোল শোধ করতে অবশ্য সময় নেয়নি ফোর্টিজ। ১৮ মিনিটে সমতা পাওমোর বাবুর গোলে। আবারও চান্স, গোল! কে জানতো গোল যা হওয়ার তা হয়ে গেছে ম্যাচের প্রথম ভাগেই, কিন্তু বিনোদন তখনও বাকি। সেকেন্ড হাফে একটা ফাউলকে কেন্দ্র করে ঝামেলার শুরু দুই দলের ফুটবলারদের। সেই লড়াই চলল বহুক্ষণ। মিটমাট হলো এক লাল কার্ডে, কিন্তু মাঠে নয়, সেই কার্ড দেখানো হলো মাঠের বাইরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ রেফারি সময় নিলেন, এরপর ফোর্থ অফিসিয়ালের পরামর্শ মতো লাল কার্ড দেখালেন ফোর্টিজের মিডিয়া ম্যানেজার দিদারুলকে। কোচ, ফুটবলার, অ্যাসিস্ট্যান্ট কোচ লাল কার্ড দেখেন অনেকেই, কিন্তু ফুটবল মাঠে মিডিয়া ম্যানেজারের লাল কার্ড দেখার বিরল রেকর্ড পৃথিবী জুড়ে আরেকটা খুঁজে পাওয়া যাবে কিনা সেটা সম্ভবত আলোচনার বিষয়। অগত্যা মাঠ ছাড়তে না চাইতেও মাঠ ছাড়তেই হলো দিদারকে। তাকে অবশ্য মাঠের বাইরে যেতে হবে। ওই ম্যাচ শেষ হয়েছে সমতায়। ময়মনসিংহে শুরুতে চমক দিয়ে শুরু হয়েছিল ম্যাচ। শুরুতেই এগিয়ে যায় ফকিরেরপুল ইয়াংম্যানস। আগের সপ্তাহে ব্রাদার্সের কাছে হারের পর চাপ যেন তখন দ্বিগুণ হয়েছে পুলিশ এফসির। বিরতির ঠিক আগে মহা গুরুত্বপূর্ণ এক গোল করে জয়ন্ত প্রাণ ফিরিয়ে আনেন দলে। সমতায় থেকে মাঠ ছাড়ে দুই দল। 52 মিনিটে আবার একটা কর্নার কিক, সেখান থেকেই পুলিশ এফসির দ্বিতীয় গোল। আগের সপ্তাহেও গোল করেছিলেন, এবার পুলিশকে এগিয়ে দেওয়ার কাজটা করলেন মানিক মোল্লা। দ্বিতীয়ার্ধে বদলি নামা মান্নাফ রাব্বি এরপরে ম্যাচে রাখলেন বড় প্রভাব। 65 মিনিটে দারুণ এক বিল্ড আপ থেকে মান্নাফ রাব্বির পাস, আলামিন বাকি কাজটা সারলেন। দল পেল বড় স্বস্তি। 81 মিনিটের গোলের গল্প একই ধাঁচের। এবার মিডফিল্ড থেকে ডিফেন্স সেরা পাস, আলামিন বাকি কাজটা সারলেন একই দক্ষতায়। ৪-১ ব্যবধানে মৌসুমের প্রথম 3টা পয়েন্ট বাগিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। Rifat Masood, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.